কুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মেঘলা, দেশের বাড়ি গাইবান্ধা। আচ্ছা, তো মেঘলা, দেশের বাড়ি গাইবান্ধা। নামের সাথে তো দেশের বাড়িরও মিল টিল কেরম জানি পাওয়া পেতেছে। তো আসলে ক্যামেরার সামনে কেন আসছে? আমার জীবনে অনেক কষ্টগুলা তুলে ধরার জন্য আমি ক্যামেরার সামনে তো আসছি। সেই কষ্টের কথাগুলো একটু বলেন, কি হয়েছে আপনার জীবনে, কি ঘটেছে? আমার স্বামী নেই, আমি স্বামী ছাড়া একা। আমার বাচ্চা নিয়ে অসহায়, চলতে ফিরতে পারি না। মানুষের বাসায় কাজ করি, একদিন কাজ হয়তো 3 দিন কাজ হয় না, কিন্তু পেট তো আর বোঝে না। আচ্ছা, পেটে তো খাওয়ান দিতেই হয়। পাশাপাশি টেইলারের কাজ জানি, কিন্তু আমার নিজস্ব মেশিন নেই। নিজস্ব মেশিন যদি একটা থাকতো তাহলে আমি ঘরে বসেই টেইলারের কাজ করতে পারতাম সম্মানের সাথে। আচ্ছা। তো আসলে এখন কি ঘরে বসে কাজ করতে পারেন না? আমার মেশিন নেই যেহেতু সে মেশিন নাই? মানুষের। না, আমার নিজস্ব মেশিন নেই। আচ্ছা। তো আসলে একটা মেশিনের দাম কত? এমনি যদি মেশিন পায়ে মেশিন গুলা নেওয়া হয় তাহলে 10,000 টাকা, আর এম্পোটারি মেশিন গুলা নিলে 20,000 টাকা। আচ্ছা। তো এখন আসলে কোন মেশিনের দাম বেশি? যেগুলা হচ্ছে কারেন্টের মেশিন এগুলোর দাম বেশি, আর পায়ের আচ্ছা। মেশিন গুলার দাম কাজ কম। বেশি পাওয়া যায় কোন মেশিনে কাজ করলে? এম্পোটারি মেশিনের কাজ বেশি পাওয়া যায়, ওইটা আচ্ছা, মেশিন হলে এমব্রয়ডারি বেশি ভালো মেশিনে হয়। কাজ করলে কত টাকা পাওয়া যায় প্রতিদিন? ওগুলা হচ্ছে ইনকামের উপর ভাই, যদি প্রোডাকশন ভালো আসে তাহলে এমনও দিন হবে 2,000 টাকা 3,000 টাকাও ইনকাম করা যাবে। আচ্ছা, তো আমাদের কোনো দর্শক যদি আপনাকে দেখে আপনাকে একটা মেশিন কিনে দেয়, হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আর চলতে ক্যামেরার সামনে আসবেন? ফিরতে। না, তাহলে আর ক্যামেরার সামনে আসার দরকার হবে না। পর্দায় সাথে থাকে, আমি ঘরে বসে কাজ করতে পারবো এবং বাচ্চাটারও টেক কেয়ার নিতে পারবো। আর মানুষের দোকানে কাজ করতে গেলে বিভিন্ন লোকে বিভিন্ন রকমের কথা বলে, যেহেতু স্বামী নেই, কম বয়সী মেয়ে, স্বামী ছাড়া একলা ঘুম কিভাবে হয়, আরে পাশে যাব নাকি, আরে লাগবে নাকি, মানে নানান জনে নানান রকমের কথা বলে, মানে তখন নিজেকে নিজের জায়গায় রাখা খুব কষ্টকর হয়ে যায়। আচ্ছা, তো আসলে মানে এখন লাগবে নাকি? একটা জীবন সঙ্গী তো অবশ্যই লাগবে ওই যে চলার মানুষ জন্য। যেটা বলে আর কি, সেটা কি? মানুষের কি বলে সেটা তো আর আমি জানি না ভাই, কিন্তু আমি যেটা জানি যেটা বুঝি আমি সেটাই বলতেছি। কারণ আমার এরকম কম বয়সে আমি স্বামী ছাড়া বাচ্চাটাকে নিয়ে খুবই অসহায়, মানুষের বাসায় থাকি, নিজের জায়গা জমিন থেকেও নাই। যেহেতু মানুষের বাসায় ভাড়া থাকি, একটা মাথার উপর ছাদের অবশ্যই প্রয়োজন আছে, সে যেরকম বয়সী হোক, কিন্তু আমার একাকৃততা তো দূর করবে। দিন শেষে রাতে ভালোবাসা দিতে পারবে, তার ছায়ায় রাখতে পারবে। মানুষ তখন আর বলতে পারবে না যে মেঘলার সাথে হ্যাঁ, যাইতে হবে নাকি। হ্যাঁ, আচ্ছা। তো আসলে এই যে আপনি বললেন যে মানে বয়স বেশি হলো, এখনকার দিনে মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক কেন খোঁজে? কারণ বয়স্ক মানুষদের মনে আবেগ আছে, ভালোবাসা আছে, তারা বোঝে মেয়েদের দুঃখ কষ্টটা। আর কম বয়সী ছেলেরা সেটা বোঝে না, তারা ঠাট্টা মস্করা করে, এনজয় করতে চায়। আর বয়স্করা বলে যে না, মেয়েটা আসলে অসহায় দেখে লাইফে আসে। কারণ অনেকেই আছে যে লাইফে গেছি দেখে আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে চাই, খারাপ ধরনের। আর অনেকে আছে যে না, যে লাইফে মানুষ আসছে কষ্টের জন্য, কেউ শখ করে কিন্তু আসবে না। যেহেতু আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, কিন্তু আমিও চাই না যে লাইফের মধ্যে যাই। লাইফের মধ্যে গেলে বিভিন্ন রকমের খারাপ ভালো মিলেই কথা বলে। তাই আমি প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কাছে অনুরোধ যে কেউ খারাপ কথা আমাকে বলবেনও না, আমি খারাপ কথা শুনতেও চাই না। যে আমার অরিজিনালি দায়িত্ব নিবেন বা পাশে থাকবেন, সেই শুধু আমার সাথে ঠাট্টা মস্করা তারাই করবেন। আর যদি কেউ পারেন কিছু সাহায্য সহযোগিতা করার, করবেন। কারণ আমার বাচ্চাটাকে আমি মাদ্রাসায় পড়াই এবং নিজেও 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। যার হচ্ছে আমি 2 টাকা খাবো সেটা হালাল ভাবেই খাবো, হালাল পথেই চলিব। আচ্ছা, হালাল বলতে কিভাবে খাবেন, কিভাবে চলবেন? যে আমার দায়িত্ব নিবে তার আমি হালাল ভাবে টাকা নিব। কেউ আছে না যে টাকা নিয়ে নাম্বার ব্লক করে দেয়, নানান রকমের মিথ্যে আশ্বাস দেখায়, এরকমটা মানে আমার দিক থেকে আমি দেখাবো না। যে যেটা নিব সেটা সত্য বলেই নিব। যে হ্যাঁ, আমি বিয়ে তো আর সবাইকে করা যাবে না। হয়তো 10 জন বললো যে আপা বিয়ে করবেন নাকি, যে সত্যিকারে আমার দায়িত্ব নিবে আমার আমার বাচ্চার, আমি তাকেই বিয়ে করব। কিন্তু 10 জন কাকে 10 রকমের কথা দিলাম, হ্যাঁ ভাই আপনাকেও বিয়ে করব তাকেও বিয়ে করব, তাহলে তো ওইটা বেইনসাফি হচ্ছে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, কিভাবে নিবে? আমার হচ্ছে বিকাশ নাম্বার আছে। আচ্ছা, তো সে নাম্বারটা বলতে পারেন? জি পারবো। বলেন। 013 17 13 83 45। আচ্ছা, তো আর আপনার
আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা আমার বলা আছে ভাই, আমি আসলেই কিন্তু অনেক অসহায়, স্বামী হারিয়ে এই কম বয়সে বাচ্চাটা নিয়ে চলাফেরা করতে পারি না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ লাগে, আপনারা যে যেখান থেকে পারেন কিছু সাহায্য সহযোগিতা করবেন। আর যদি না পারেন অযথা আমাকে নিয়ে খারাপ মন্তব্য মনের মধ্যে আনিয়েন না। যদি পারেন তাহলে সহযোগিতা করিয়েন, আর যদি না পারেন তাহলে অযথা বিরক্ত না করাটাই ঠিক হবে, কারণ সবারই ঘরে মা বোন আছে। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।